জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, সংক্ষেপে বলতেছে, একদিন গ্রামের মানুষ গ্রামে যেখানে হাঁটতেছেন, আসরের সময় ওয়াক্ত হয়ে গেল। বাইতুল মামুর মসজিদে, বাইতুল নূর জামে মসজিদে আজান হয়ে গেল। আসরের আজানটা দেওয়ার পর আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওই মসজিদে আসিয়া জামাতে আসরের নামাজটাকে আদায় করলেন। আদায় করার পর সকল মুসল্লিরা মসজিদ থেকে বাহির হইলেন, বারান্দায় চলে আসলেন। এমন অবস্থা, মসজিদের পাশে সামনে দাঁড়িয়ে দেখে একটা গ্রাম্য মানুষ গেঞ্জে একটা পরনো, গামছা একটা কাঁধে অবস্থা, মসজিদের দিকে তাকাইয়া দেখে আসরের নামাজের জামাতটা শেষ, মুসল্লিরা মসজিদ থেকে বাইর হইতেছে। ওই গ্রাম্য ব্যক্তিটা মসজিদের দিকে তাকাইয়া শব্দ উচ্চারণ করলেন উপরের দিকে। সকল মুসল্লিরা তো বাহির হওয়ার জন্য ব্যতিব্যস্ত। আল্লাহর ওলি কি করলেন, ওই বারান্দার এক পাশে দাঁড়াইয়া ওই গ্রাম্য ব্যক্তির দিকে তাকাইতেছে। এমন অবস্থা তাকাইতেছে, কিন্তু কিছু কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু নামাজের রক্ত চলে যাইতেছে। জামাতটা শেষ হয়েছে, যেহেতু জামাতটা ধরতে পারেন নাই, এই জন্য সে আল্লাহর দিকে তাকে শব্দ উচ্চারণ করলেন। বলেন, চাচা আপনি নামাজটা আদায় করেন, নামাজের পরে আপনার কাছে কিছু পার্সোনালি কথা আছে। ও বেরা বন্ধুরা শুনেন, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ দাঁড়ায় রইলেন। মুরব্বি চাচা কি করলেন, নামাজ আদায় করলেন। চাচা নামাজ আদায় করার পরে বললেন, বাবা আমাকে ডাকছেন কেন, বিষয়টা খুলে বলেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুরব্বি আমাকে তো আপনি হয়তো চেনেন নাই, আমি হইলাম আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। কি বলেন এই যে আপনি ওই আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছিলেন, কিন্তু দেখা গেল একটু পূর্বে যে আমলটা করেছেন, আকাশের দিকে তাকাইয়া আমি আল্লাহর ওলির জীবনের যত আমল আছে, আমি আল্লাহর ওলির জীবনের যত নেক আমল আছে, সব নেক আমল আপনার পায়ে আমি সুপর্দ করে দেব। কিন্তু শর্ত হলো একটা, এই যে নামাজের ভিতরে ঢোকার পূর্বে শব্দটাতে আপনি উচ্চারণ করছেন, শুধু আপনার জীবন থেকে শব্দটা আমলটা আমার আমল নামায় দিয়ে দিবেন। গ্রাম্য মানুষ আল্লাহর ওলির কথা শোনার পরে হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, একজন আল্লাহর ওলি মুরব্বি বসা উলামায়ে কেরাম একজন গ্রাম্য মানুষকে দুজি বলে, আমার জীবনের সব আমল আপনার পায়ে আমি সুপর্দ করে দেব, আপনার খেটে খাওয়া মানুষের ছোট একটা আমল আমাকে দিয়ে দেন। তাহলে ওই লোকটা হতভম্ব হওয়ার সম্ভাবনা আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? মুরব্বি চাচা ডাক দিয়ে বলেন, বাবা বিষয়টা কোন জায়গার ভিতরে কি ফেস খাইছে আমার সাথে গুলে বলো রে বাবা। এমন অবস্থা গ্রাম্য ব্যক্তিটা যখন আল্লাহর ওলির সাথে কথা বলতেছেন, কথা বলার সাথে এক পর্যায়ে আল্লাহর ওলি বলতে বাধ্য হয়ে গেল, মুরব্বি চাচা শুনো, আমি আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু আমার জীবনের কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে আমার জানা নাই। কিন্তু আপনি কেটে খাওয়া মানুষ, গ্রাম্য মানুষ যখন সময় পান নামাজ পড়েন, হয়তো জামাত পড়তে পারেন না, কিন্তু আসরের নামাজটা তো আপনার ওয়াক্তের শুরুতে আদায় করতে পারেন না, হয়তো একটু পরে আদায় করেছেন, কিন্তু নামাজটা তো আপনার আমল থেকে ছুটে যায় না। কিন্তু দেখা গেল আপনার আমলের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত মহব্বত করেছে, শব্দটা উচ্চারণ করেছেন শুধু জামাতটা তরক হওয়ার কারণে। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের প্রতি খুশি হয়ে আকাশ থেকে বৃষ্টির মতো পানি যেভাবে পড়ে, রহমত ওইভাবে আপনার উপর বর্ষিত হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীর ইমামতি করেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আমরা সকলে জানি নামাজের ভিতর দাঁড়াই যখন,
সকলে একটা দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সানানাই ওই জায়গার ভিতরে সর্বশুরু কথাটা যেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ৭১ বারে আমার চেহারা কিন্তু তোমার দিকে ঘুরাইয়া দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শেষের কথাটা হলো আমি কিন্তু মুশরিক না, মুশরিকের অন্তর্ভুক্ত না, মুশরিকে কোনো কাজেও শরীক হই না। কথা বলেন ঠিক কিনা? ওই কথাটা দিয়ে যখন নামাজের ভিতর দাঁড়ায়, নামাজের তাসবিহ তাহলিল আছে না নাই? সূরা কেরাত শুরু করার পর শেষ করার পর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার বলে যখন রুকু যাও তাসবিহ রাখার জুড়ে বলেন আল্লাহ। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা তাসবিহ রাখার আল্লাহর প্রশংসা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওই শব্দকার আল্লাহর প্রশংসা আছে না নাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ আদায় করতেছেন। বিশ্ব নবী যেভাবে নামাজের তালকিন দিয়েছেন, শিক্ষা দিছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলিয়া সেজদায় যাইবা। একজন সাহাবী আরেকটু শব্দ বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর ভিতরে সালাম শেষ করার পরে, নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরাইয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে নামাজের ভিতরে তাসবিহ তাহলিল শিক্ষা দিছি, যে জায়গা আদায় করার নির্দেশ দিছি ওই জায়গার ভিতরে আদায় করবা। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলিয়া এরপরে সেজদায় যাইবা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ওই বেশি শব্দগুলা কে বলেছো তাকে আমি দেখতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী যদি বলেন যে নামাজ শেষ করার পরে যে আমি ওই লোকটাকে দেখতে চাই, বেশি শব্দগুলা বলার কারণে এই ব্যক্তির কি একটা হতভম্ব শুরু হবে না? মনে মনে সাহাবী ভয় পেয়ে গেলেন, মনে মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। না জানি সাহাবায়ে কেরামকে যে তালকিন দিয়েছে আমি বেশি শব্দগুলা উচ্চারণ করেছি, কিন্তু বেশি শব্দগুলা তো আমাকে শিক্ষা দেয় নাই, না জানি কোন আসামির কাতারে আমার দাঁড় করাইয়া দেয়। সাহাবী ভয় পেয়ে গেলেন, দাঁড়াই না। এমন অবস্থা আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই মুহূর্তে আমি নবী, তোমরা নবী নয়। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা অনুমান করি তোমরা তা অনুমান করতে পারো না। তোমার ভয় নাই, কে ওই বেশি শব্দগুলা উচ্চারণ করছো, দাঁড়াও আমি তাকে দেখতে চাই। আপনারাই বলেন, আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন ভয় নাই, দাঁড়াও, ওই সাহাবী দাঁড়াইতে কোনো অসুবিধা আছে? কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে ওই মসজিদের এক পাশ থেকে একজন লোক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের ভিতর দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহতু থেকে শুরু করিয়া আল্লাহু আকবার বলিয়া নামাজের ভিতর যখন দাঁড়াই, আমার আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো বাবার খেয়াল আমার দিলের ভিতরে আসে না, কোনো দোকানের খেয়াল আমার দিলের ভিতরে আসে না।
কোন নেতার পিছনে যে ঘুরি ওই খেয়াল আমার দিলের ভিতরে আসে না। ওই আল্লাহু আকবার বলিয়া যখন নামাজের ভিতর দাঁড়াই, আমার আল্লাহর প্রশংসা ছাড়া আমার জবান থেকে আর কোনো কিছু বাইর হয় নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই বেশি শব্দগুলো আল্লাহর জন্য প্রশংসা করতে গিয়ে কি বাইর হয়েছে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, কান কানা করে শুনো, দয়াল নবী, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও সাহাবী ভয় পায়ো না। এই মুহূর্তে তুমি যে আমলগুলা উচ্চারণ করেছো, আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর রাখেন। তুমি যখন ওই বেশি শব্দগুলা উচ্চারণ করতেছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের প্রতি এত খুশি হয়েছে, এত দৃষ্টি ধারণ করেছে, তোমার আমলের প্রতি আমার আল্লাহ এত নজর দিয়েছে, আকাশ থেকে 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন নয়, 20 জন 25 জন নয়, 1030 জনেরও বেশি ফেরেশতা, 1030 জনেরও বেশি ফেরেশতা তোমার আমল নামা কে কত নেকি লিখে দিতে পারে প্রতিযোগিতা স্বরূপ দৌড়াতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করবেন কার? সদা সর্বদাই প্রশংসা যদি আল্লাহর করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসার ভিতরে যখন ডুবে থাকবেন, আপনার প্রশংসা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর নামাজের বিষয়ে ওয়াজ করলেন, কিন্তু আমরা তো কেটে খাওয়া মানুষ, গ্রাম্য মানুষ, নামাজের ভিতরে তো দাঁড়াদাঁড়ি নান, সময় পাই তো নামাজ পড়ি, নামাজের এত গুরুত্ব আমার কাছে নাই, আমাদের কাছে নাই, আপনাদের তো কোনো কাজ নাই, মসজিদে কান, বারান্দায় ঘুমান, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনাদের কাজ কি? আমার তো হাল চাষ করা লাগে, ব্যবসা বাণিজ্য সব কিছু করা লাগে, আপনি তো ওই অজুহাত নিয়ে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাকওয়া অনুযায়ী গ্রাম্য মানুষ হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে দয়াল নবী, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উপর যে কোরআনে কারীম নাযিল হয়েছে, ওই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের মানুষকে আঙ্গুল দেখে দেখে একটা আয়াত নাজিল করেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা আমানু, ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ঈমান আনার মতো ঈমান আনয়ন করতে পারে, এমন ঈমান আনবে যে আমি খেটে খাওয়া মানুষ, আমাকে চালাই দোকানে না আল্লাহ, আমাকে চালাই চাকরি নয় আল্লাহ, আপনি যে কোনো সেক্টরে থাকবেন, যে কোনো সেক্টরে কাজ করবেন, এর সর্বোপরি দন্না হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গায়, আল্লাহ পড়ায়, সব কিছু আল্লাহর জন্য যখন সুপর্দ করে দেন, ওই গ্রামের মানুষগুলা আল্লাহ ভক্ত যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, আসমানের যত বরকতের দরওয়াজা আছে, সব বরকতের দরওয়াজা ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেই, খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। ও বেরা, সামনে বাড়ান। গ্রাম্য মানুষের দাম কতটুক 2-1 মিনিটে বলে শেষ করে দিব। একজন আল্লাহর ওলি, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি কিন্তু এমনি হওয়া যায় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় নাই, শুধু জুমার নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জুমাও আসে না, 5 ওয়াক্ত আসে না, শুধু ঈদের নামাজ পড়ে চায়ের শাস্ত্রে বসে গীবত গায়, আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি
একজন আল্লাহর ওলি, সংক্ষেপে বলতেছে, একদিন গ্রামের মানুষ গ্রামে যেখানে হাঁটতেছেন, আসরের সময় ওয়াক্ত হয়ে গেল। বাইতুল মামুর মসজিদে, বাইতুল নূর জামে মসজিদে আজান হয়ে গেল। আসরের আজানটা দেওয়ার পর আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওই মসজিদে আসিয়া জামাতে আসরের নামাজটাকে আদায় করলেন। আদায় করার পর সকল মুসল্লিরা মসজিদ থেকে বাহির হইলেন, বারান্দায় চলে আসলেন। এমন অবস্থা, মসজিদের পাশে সামনে দাঁড়িয়ে দেখেন একটা গ্রাম্য মানুষ, গেঞ্জে একটা পরনো, গামছা একটা কাঁধে অবস্থা, মসজিদের দিকে তাকাইয়া দেখে আসরের নামাজের জামাতটা শেষ, মুসল্লিরা মসজিদ থেকে বাইর হইতেছে। ওই গ্রাম্য ব্যক্তিটা মসজিদের দিকে তাকাইয়া শব্দ উচ্চারণ করলেন উপরের দিকে। সকল মুসল্লিরা তো বাহির হওয়ার জন্য ব্যতিব্যস্ত। আল্লাহর ওলি কি করলেন, ওই বারান্দার এক পাশে দাঁড়াইয়া ওই গ্রাম্য ব্যক্তির দিকে তাকাইতেছে। এমন অবস্থা তাকাইতেছে, কিন্তু কিছু কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু নামাজের রক্ত চলে যাইতেছে, জামাতটা শেষ হয়েছে, যেহেতু জামাতটা ধরতে পারেন নাই, এই জন্য সে আল্লাহর দিকে তাকে শব্দ উচ্চারণ করলেন। বলেন, চাচা আপনি নামাজটা আদায় করেন, নামাজের পথে আপনার কাছে কিছু পার্সোনালি কথা আছে। ও বেয়ারা বন্ধুরা শুনেন, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ দাঁড়ায় রইলেন। মুরব্বি চাচা কি করলেন, নামাজ আদায় করলেন। চাচা নামাজ আদায় করার পরে বললেন, বাবা আমাকে ডাকছেন কেন, বিষয়টা খুলে বলেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুরব্বি আমাকে তো আপনি হয়তো চেনেন নাই, আমি হইলাম আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। কি বলেন? এই যে আপনি ওই আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছিলেন, কিন্তু দেখা গেল একটু পূর্বে যে আমলটা করেছেন আকাশের দিকে তাকাইয়া, আমি আল্লাহর ওলির জীবনের যত আমল আছে, আমি আল্লাহর ওলির জীবনের যত নেক আমল আছে, সব নেক আমল আপনার পায়ে আমি সুপর্দ করে দেব, কিন্তু শর্ত হলো একটা, এই যে নামাজের ভিতরে ঢোকার পূর্বে শব্দটা যে আপনি উচ্চারণ করছেন, শুধু আপনার জীবন থেকে শব্দটা আমলটা আমার আমল নামায় দিয়ে দিবেন। গ্রাম্য মানুষ আল্লাহর ওলির কথা শোনার পরে হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? একজন আল্লাহর ওলি মুরব্বি বসা, উলামায়ে কেরাম, একজন গ্রাম্য মানুষকে দুজি বলে, আমার জীবনের সব আমল আপনার পায়ে আমি সুপর্দ করে দেব, আপনার খেটে খাওয়া মানুষের ছোট একটা আমল আমাকে দিয়ে দেন। তাহলে ওই লোকটা হতভম্ব হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মুরব্বি চাচা ডাক দিয়ে বলেন, বাবা বিষয়টা কোন জায়গার ভিতরে কি ফেস খাইছে আমার সাথে গুলে বলো রে বাবা। এমন অবস্থা গ্রাম্য ব্যক্তিটা যখন আল্লাহর ওলির সাথে কথা বলতেছেন, কথা বলার সাথে এক পর্যায়ে আল্লাহর ওলি বলতে বাধ্য হয়ে গেল, মুরব্বি চাচা শুনো, আমি আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু আমার জীবনের কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে আমার জানা নাই। কিন্তু আপনি খেটে খাওয়া মানুষ, গ্রাম্য মানুষ, যখন সময় পান নামাজ পড়েন, হয়তো জামাত পড়তে পারেন না, কিন্তু আসরের নামাজটা তো আপনার ওয়াক্তের শুরুতে আদায় করতে পারেন না, হয়তো একটু পরে আদায় করেছেন, কিন্তু নামাজটা তো আপনার আমল থেকে ছুটে যায় না। কিন্তু দেখা গেল আপনার আমলের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত মহব্বত করেছে, শব্দটা উচ্চারণ করেছেন শুধু জামাতটা তরক হওয়ার কারণে। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের প্রতি খুশি হয়ে আকাশ থেকে বৃষ্টির মতো পানি যেভাবে পড়ে, রহমত ওইভাবে আপনার উপর বর্ষিত হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গ্রাম্য মানুষ হইলে কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করো, ঈমান আনার মতো, তাহলে আমি আল্লাহ তোমার
কাছে একদম চলে যাও, বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বান্দা আধ হাত অগ্রসর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 1 হাত অগ্রসর, বলেন সুবহানাল্লাহ। আরো বলেন যে বান্দা আমার প্রতি হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আমার ওই বান্দার প্রতি আমি আল্লাহ দৌড়ে দৌড়ে আগাইতে থাকি, বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজের বিষয়গুলো বললাম, নামাজ আপনারা জামাতের সাথে কই পড়বেন? চায়ের শ্বাস চলে না, দোকানে না, মিল ফ্যাক্টরির কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে হয় তাহলে বাইতুন নূর জামে মসজিদে আসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা বন্ধুরা শোনো, আজকে এমন একটা প্রেসক্রিপশন দিয়ে যাব আপনাদেরকে। ও ভাইরা বন্ধুরা শোনো, দুনিয়ার কোন জায়গাও যদি আপনার রাগ না থামাইতে পারেন, মসজিদে এসে কিন্তু আপনার রাগ যারার সুযোগ আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, দুইটা জায়গার ভিতরে দলাদলি চলে না, ক্ষমতার বাহাদুরি চলে না। 1 নাম্বার হলো যখন ওই মসজিদে যখন আজান হয়, ওই মসজিদে যখন নামাজের ওয়াক্ত আজান হয়ে যায়, ওই মসজিদে যখন আজান হওয়ার সাথে সাথে মুসল্লিরা যখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওই মসজিদের ভিতরে সামনের কাতারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমুনাই, খেলাফত সব ধরনের মানুষ একই কাতারে নামাজ পড়ার হুকুম আছে না নাই? ওই মসজিদে যখন কোন বান্দা প্রবেশ করবে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য, মসজিদে ঢোকার সাথে সাথে ওই মসজিদে আপনি কোন দলের পরিচয় চলবে না, কথা বলেন ঠিক কিনা? আর একটা দল হলো মুসলমানের জন্য আখিরি নিঃশ্বাস যখন ত্যাগ করবেন, দুনিয়ার জীবিত মানুষটা আপনারা কাফন দাফন করবেন, জানাজার নামাজের পরে আপনাকে যখন কবরস্থ করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সানানাই, ওই জায়গার ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসক যত হেয়াইল্লা দল ওই জমিনের ভিতরে আছে, ওই দলের লোক মরক না কেন, যারা জীবিত আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই শব্দটা বলিয়া বলবে আল্লাহ রাসূলের দলে ওই লোকটাকে কবরস্থ করে গেলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি দুনিয়াতে যত বাহাদুরি করেন, দুইটা জায়গার ভিতরে কোনো সময় দলাদলি করবেন না। যদি দলাদলি করেন আপনার নামটা জাহেল মূর্খদের সাথে হবে। আপনি ঈমান নিয়ে মরতে পারবেন কিনা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। যাই হোক, সংক্ষেপ কথা, এই পৃথিবীটা যেহেতু আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের আরো ঘোষণা আছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই পৃথিবীতে মুসলমান বান্দা বান্দি ছাড়া যত মানুষ আছে সব হলো অপবিত্র, বলেন ঠিক কিনা? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুসলমান বান্দা বান্দি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বান্দা বান্দি আছে অন্য ধর্মের সব মানুষ কি নাফাক, নাফরমানি। এই জন্য ওই পৃথিবীতে আল্লাহকে যত বেশি ভয় করবে, ওই পৃথিবীতে আমার আল্লাহকে যত বেশি ভয় করবে, আমার আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আর বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস তো আপনারা জানেন, চেহারার বর্ণনাও তো জানেন। চেহারাটা এমন কুচি কালো ছিল, চুলগুলা ছিল উস্কোস কুসকম, দাঁত গুলা ছিল এলোমেলো, ঠোঁট গুলা ছিল একেবারে ঝুলা। কিন্তু চেহারা যে বর্ণনা, একবার দেখলে কোনো বুড়ো মানুষও তার দিকে তাকাইতে ইচ্ছা করবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আগের হুজুরে বলে গেছে টিকটকের পিছনে কি মানুষ মুগ্ধকে লেগে, জানেন? এরা মিশা কথার বান্ডার পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? চায়ের শাস্ত্রালে লোক বেশি না কম? মসজিদে কম না লোক? কেন কম জানেন? ওই মিথ্যা কথার ভিতরে, ওই চায়ের শাস্ত্রের ভিতরে গীবাত অর্থাৎ গীবত করা হয়। এখন মানুষ গীবতকে গীবাতের মতো ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? গীবাত আগে কাইলে মানুষ যে মজা উপভোগ করত, এখন মানুষ গিয়ার কই পাবে, দুধই তো কুড়ে পায় না, এখন মানুষের গীবত করে এই মজাটা লুটে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী
সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার যে বর্ণনা, মানুষ সুন্দরের দিকে পাগল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজের চেহারা দেখেন নাই, আপনি দুনিয়া আছেন তা দেখেন নাই, আপনি কোন বংশের আছেন তাও দেখেন নাই। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে আপনার দিলের আমল, কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার যে বর্ণনা, হাদিস শরীফ সাক্ষী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজ শরীফে গেছেন, আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজ শরীফে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত রেখে চলে আসছেন। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বিশাল রাস্তা। ও বারা বন্ধুরা শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আজরাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে রেখে চলে আসলেন, আমার দিলের ভিতরে ভয় ভয় লাগছিল। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে রেখে চলে আসছেন, আর যাওয়ার কোনো পাওয়ার নাই। এমন অবস্থা আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কি ভয় ভয় লাগছিল। এমন অবস্থা আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না আপনার কথা? ও দুনিয়ার মানুষ, কান কারে করে শোনো, তোমার আমার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার দিলে যখন সংকুচ সংকুচ ভাব হচ্ছিল, তখন ওই হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। পৃথিবীর জমিনে আসার পর হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, গোপনে গোপনে কি তুমি এত আমল করো, যে আমলের কারণে তোমার মর্যাদা আমার আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের যত নেক আমল আছে আগে পিছে সব আমল আপনার জানা আছে, কিন্তু আমার পার্সোনালি একটা আমল হলো, আমি যখন নতুন উযু করি, তাহিয়াতুল উযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা কি ফরজ না নফল? হযরতে বেলাল কি নামাজের কথা বলছেন? ফরজ না ওয়াজিব? নফল নামাজের কথা বলছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর তোমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও গো বেলাল, তোমার জানে যতটুকু কোলাই জীবন থাকতে তুমি ওই ছোট্ট একটা নেক আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। কেননা জিবরাইল আমাকে যখন সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বিশাল রাস্তা, ওই জায়গায় রেখে চলে আসতেন, ওই জায়গার ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। আবারও অবাক হবেন, হাদিস শরীফ সাক্ষী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে মাত্র মূল্য ছিল 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। ইসলাম কবুল করার পরে ওনার সম্মান আমার আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন এই মুহূর্তে যদি কেউ কয় আমার মেয়ের বিয়ে দেন, মোহর হবে মাত্র একটা লোহার একটা আংটি, আপনারা কেউ রাজি হইবেন? কায়ার কাম পাইছে না,
কত লোয়া ফায়ের মধ্যে বাজ্যা উল্টা উল্টা হয়ে যায়, আর আমার মেয়ের বিয়ে দেয়া মাত্র একটা লোয়ার আংটির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে মোহরটা এটা হচ্ছে ট্রেডিশন। কথা বলেন ঠিক কিনা?